ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন। 31 দফা যারা মনোযোগ দিয়ে পড়েছেন তারা বুঝতে পারবেন যে তারেক রহমানের মতো মেধাবী রাজনীতিবিদ বাংলাদেশে আর নাই। উনি সর্বশ্রেষ্ঠ মেধাবী রাজনীতিবিদ এবং তার নেতৃত্বে এই বাংলাদেশে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সামনের দিনে আমরা কোনো রকম মানে খারাপ বা অন্য কোনো কিছুতে আমরা যাবো না। আমরা যদি কেউ ভুল পথে থাকি অবশ্যই যেন আমরা সংশোধনের পথে চলে আসি, কারণ আপনারা বুঝতে পেরেছেন যে রাজনীতির ধারাটা পাল্টে গেছে। আমার একটা কথা ভালো লাগছিল যে ইয়াতে ওসমান মাস্টার কথা জেনে উনি বলেছিল যে রসিকা যে রাজনীতির ধারাটাই পাল্টে গেছে। আমাদের কিন্তু 17 বছরের আন্দোলন, মানুষের জীবন, মানুষকে খুন করা, মানুষকে হত্যার রাজনীতি, সর্বোচ্চ জুলাই আগস্টে জনতা, ছাত্র জনতার আন্দোলনে মানুষের প্রত্যাশা এটা কিন্তু অনেক বেড়ে গেছে এবং মানুষের বিশ্বাস, আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। কাজে এই সমাজকে ঠিক রাখার জন্য আমাদেরকে ঠিক পথেই চলতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো। আমরা অনেক বক্তব্য শুনেছি এবং আপনারাও কিন্তু অনেকে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন, সুন্দর সুন্দর সাজেশন দিয়েছেন। আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। শুধু কাশিম ভাইয়ের লম্বা বক্তব্যটা শুনতে পারিনি, ভবিষ্যতে শুনবো আর কি। কাশিম ভাইয়ের জন্য এরপরে নেক্সট মিটিংয়ে কাশিম ভাইয়ের জন্য 1 ঘন্টা বরাদ্দ থাকবে, 1 ঘন্টা বক্তব্য রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আর বাড়াতে চাই না। আমাদের আরও 2টা প্রোগ্রাম আছে, আসলে সময়টা কম। আমাদেরকে এই কমিটিগুলি সম্পন্ন করার জন্য যে সময় আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে নাই। আমরা সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কষ্ট করে একটা দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনতা তারেক রহমান জিন্দাবাদ, আমাদের গাজীপুর ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ।